ধূপগুড়িতে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নেওয়ার অভিযোগ নতুন নয়, তবে আজকের ছবিটা শহর ধূপগুড়ি থেকে 5 কিলোমিটার দূরে ঠাকুরপাট এলাকার। প্রকাশ্য দিবালোকে একেবারে 31 নম্বর জাতীয় সড়কের ধারে রীতিমতো আস্ত একটি জলাশয়ের উপর নির্মাণ হচ্ছিল দোকানঘর। ধূপগুড়ি গয়েরকাটা গামী জাতীয় সড়কের পাশেই ঠাকুরপাটের মূল ট্রাফিক পয়েন্টে, যা বরাবর একের পর এক দুর্ঘটনার কারণে জেলা পুলিশের তরফে চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা প্রবণ এলাকা বলেই ওটা চিহ্নিত। দুর্ঘটনা এড়াতে যেখানে পুলিশ প্রশাসনের কঠোর হাতে প্রশাসনিক তৎপরতা সামলানোর কথা, সেখানেই দেখা গেল এই কাণ্ডের। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি। এই যে কাজগুলো চলছে, এগুলো কাদের মদতে চলছে, কি জানতে পারছো? একেবারে দেখো পায়েল, তোমাকে জানিয়ে রাখি যে বরাবর কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু রাজনৈতিক রং লাগানো হয়, যেমনটা উঠে আছে। তবে এই ক্ষেত্রে যেমনটা বোঝা যাচ্ছে সেখানে কিন্তু এটা পরিষ্কার এখনো নয় যে এই যে অবৈধভাবে যে একেবারে জাতীয় সড়কের পাশে যেখানে ট্রাফিক পয়েন্ট রয়েছে, যেখানে সচরাচর পুলিশের তৎপরতা রয়েছে, এবং আজ আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখনও কিন্তু পুলিশের ভ্যান সেখানে দাঁড় করানো ছিল এবং পুলিশ সেখানে রীতিমতো বসে তাদের ডিউটি পালন করছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে সেখানেও কিন্তু তারা কোনোভাবে নজর দিচ্ছে না, যেখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ছবিতে যা দেখা যাচ্ছে যে কর্মরত যারা ওখানকার যারা কর্মী, তারা কিন্তু সেখানে রীতিমতন সেই দোকান ঘর নির্মাণের জন্য তারা কর্মে ব্যস্ত রয়েছেন। সেখানে প্রশাসনের তরফে কোনো রকম তদারকি নেই। পাশাপাশি আমরা যখন সেই ঘটনাস্থলে পৌঁছি, আমরা যখন সময় কলকাতা সেই খবর তুলে ধরার জন্য যখন ছবি করতে থাকি, তখন কিন্তু তৎক্ষণাৎ সেখানে কিন্তু সেই যে আধিকারিক পুলিশ তিনি কিন্তু সেখানে চলে আসেন এবং তিনি আসার পরে পুরো কাজ থমকে দেন, পুরো কাজ বন্ধ করে দেন এবং তাদের যে নির্মাণ সামগ্রী যে সমস্ত গ্রাইন্ডার থেকে শুরু করে যে সমস্ত ইলেকট্রিক যন্ত্র লাগিয়ে তারা কাজ করছিল তারা কিন্তু বাজেয়াপ্ত করে। এবং আমরা তৎক্ষণাৎ সেই পুলিশ প্রশাসনকে ফোন করার পরে আমরা ওনাকে ধরলে উনি কিন্তু কোনো রকম মন্তব্য করতে চায়নি। তবে স্থানীয় সূত্রে এবং সেখানকার কর্মরত কর্মীদের সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ওই এলাকারই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নাম উঠে আসছে, তিনি কিন্তু এই জায়গা দখল করছে বলে অভিযোগ উঠে আসছে। তবে তার তরফে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি। প্রাথমিকভাবে কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কাজ আটক করে দিয়েছে এবং থানায় গিয়ে সেই মালিককে দেখা করতে বলেছে। তবে এই ছবিটা আদতেও কি পরিবর্তন হয় কিনা সেটা কিন্তু সময় বলবে। তবে এর আগেও আমরা ধূপগুড়ির একাধিক সরকারি জলাশয় ভরাট থেকে শুরু করে জেলা পরিষদের জায়গা দখল করা ছবি তুলে ধরেছিলাম। তারপরে শুধুমাত্র আই ওয়াশ করার জন্য যেমনটা বিরোধীরা বারবার অভিযোগ করছে, পুলিশ প্রশাসন সেখানে তৎপরতা দেখায় এবং তারপরেই কিন্তু যেই আর সেই ছবিটা আবার পূর্ণ ছন্দে ফিরে এসে। ঠিক ঠাকুরপাটের এই ক্ষেত্রেও যে এমনটা হবে না তা কিন্তু বলা এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে পুরোটা এখন দেখা যাক যে পুলিশ আদৌতে এই তদন্ত করছে কিনা। আচ্ছা, পুলিশ কি এর পিছনে আছে, মানে পুলিশে কি মদত দিচ্ছে, কি জানতে পারছো? একদমই দেখো, যে বিষয়টা না বললেই নয়, পুলিশ প্রশাসনের যদি প্রত্যক্ষ বা পরোক্ষ মদত না থাকে, তবে এই একটা জাতীয় সড়ক যেখানে একটি ট্রাফিক পয়েন্ট রয়েছে, সেখানে পুলিশ আধিকারিকরা রয়েছে, তাদের সামনে জলাশয় থেকে একটা রীতিমতো পিলার গুজে দেওয়া হলো, তারপরে সেখানে রীতিমতো কাঠের ফ্রেম তৈরি করে একেবারে কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ করে ফেলার একটা প্রয়াস চালানো হচ্ছে। সেখানে যদি পুলিশ প্রশাসনের নজর না থাকে, সেটা তো একেবারে যেমনটা সাধারণ ব্যবসায়ীরা যেমনটা বলছে যে এটা হাস্যকর, আপনারা আসছেন জন্যই পুলিশ আজকে তৎপরতা দেখাচ্ছে, তা না হলে সেই সমস্ত কিছু মিলিয়ে যদি বলা যায়, সেক্ষেত্রে একদিকে যেমন রাজনৈতিক নেতৃত্বের মদত রয়েছে এই সমস্ত অবৈধ কার্যকলাপের সঙ্গে, পাশাপাশি পুলিশ প্রশাসনের যে মদত রয়েছে এই অভিযোগটা কিন্তু বরাবর তুলে ধরা হচ্ছে। ধন্যবাদ সানি। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে সবাই কলকাতার ক্যামেরা অন হতেই পুলিশের তৎপরতা দেখা গিয়েছে, তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দিয়ে কাজের বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি তদন্তও শুরু করেছে, কর্মরত ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। বললাম দিদি, কারা কাজ করছে এখানে? মানে কে বানাচ্ছে বাড়িটা, এটা ঘরটা? হ্যাঁ, কি করেন উনি? বলছিলাম যে মানে কার কাজ করছিলেন এখানে? বাপ্পা কি নাম, ওনার পুরো নাম কি? বাপ্পা রায়। মানে উনি আপনাদের কাজটা দিয়েছেন? আপনি কি জানেন এটা সরকারি জায়গা দখল করা হচ্ছে? হাজিরা কাজ করেন। কি বলা হয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, আচ্ছা, কি করবে উনি এখানে, কি জানেন আপনারা? হ্যাঁ, খাটের দোকান করবে। কাঠের? কবে থেকে কাজ করছেন আপনারা? এর আগে 3-4 দিন করছি, আর আজকে প্রথম। পুলিশ আসলো, পুলিশ কি বললো?
পুলিশ আজকে আসছে এখন পুলিশ কি বললো আপনাদেরকে কাজ বন্ধ করে দেবে।